আমার সামনে একটা সুযোগ রয়েছে। 9-10 আমি পরীক্ষা দিয়েছি, আমার সেখানে না হলেও আমি বলতে পারবো যে আমার কোনো জায়গায় হলো না, ভবিষ্যৎ কী হবে। কিন্তু যাদের ধরুন সিঙ্গেল সাবজেক্ট, যাদের শুধু 11-12 সুযোগটা ছিল, এই সমস্যাটা তো তাদের ক্ষেত্রে বেশি করে। যেমন এডুকেশন সাবজেক্টে অনেকেই বাদ চলে গেছে, সংস্কৃত আছে, উর্দু আছে, ম্যাথমেটিক্স আছে, আরও লাইফ সায়েন্স, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, প্রচুর সাবজেক্ট রয়েছে যেগুলো সিঙ্গেল সাবজেক্ট। তাহলে তাদের সুযোগটা কিন্তু 9-10-এ নেই, তাদের ভবিষ্যৎটা তো এখনই অন্ধকারে চলে গেল। তাহলে তাদের জন্য এই সরকার কি ব্যবস্থা নেবে সেটা আমরা নিশ্চয়ই দেখব। কারণ 7টা বছর চাকরি করার পরে হঠাৎ করে চাকরিগুলো কেড়ে নেওয়া হলো, চলে গেল। এক হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 2 হচ্ছে অবিচার হয়েছে আমাদের সাথে। আর একটা বিষয় সেটা হচ্ছে বিরোধী পক্ষের কিছু লয়ার রয়েছেন যারা কোর্টকে মিসগাইড করে একই জিনিস বারবার ঘোরাফেরা করাচ্ছেন। জমায়েত হব, এখান থেকে বিকাশ ভবনের দিকে আমরা এগোবো এবং সেখানে গিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, যাতে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা বেশি মাত্রায় সুযোগ পান এবং সাথে মেরিট অনুযায়ী সকলেরই সুযোগ আসবে।